মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার তেল আমদানির জন্য অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, যার ফলে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্ক এখন 50%। এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দেশের কৃষক রক্ষায় তিনি ব্যক্তিগত মূল্য দিতেও প্রস্তুত। দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, কৃষকের স্বার্থ আমাদের শীর্ষ অগ্রাধিকার। ভারত কখনো কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত, ভারত প্রস্তুত। এটি ট্রাম্পের 50% শুল্ক ঘোষণার পর মোদীর প্রথম প্রতিক্রিয়া। ট্রাম্প রাশিয়ার তেল আমদানির জন্য ভারতের ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যা 20 জুলাইয়ের 25% শুল্কের সঙ্গে যোগ হয়ে মোট 50% হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অন্যায্য ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে ভারতের তেল আমদানি 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা ও বাজারে চাহিদার ভিত্তিতে হয়। তলে তলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে তাদের এটি দ্বৈত নীতি। ভারতকে বন্ধু বললেও তলে তলে অন্য খেলা খেলে চলেছেন ট্রাম্প। বুধবার নতুন করে আরোপ করা শুল্ক 27 আগস্ট থেকে কার্যকর হবে, কিন্তু এতে থোড়াই পরোয়া করছেন প্রধানমন্ত্রী মোদী। ভারত যুক্তরাষ্ট্রে বছরে $86.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার মধ্যে কৃষি, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও রত্ন জহরত উল্লেখযোগ্য। 50% শুল্ক এই খাতগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর। দেশটির ব্যবসায়ীরা বলছেন, এই শুল্ক আমাদের ব্যবসার জন্য ধ্বংসাত্মক হতে পারে। আমরা আমেরিকায় অনেক রপ্তানি করি, এখন খরচ বাড়বে, আমাদের বাজার হারানোর ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে শুল্ক কমানো সম্ভব, তবে ভারত কৃষি ও দুগ্ধ খাত খোলার বিরোধিতা করছে। মোদী আগামী আগস্টে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে চীন সফর করবেন, আর যুক্তরাষ্ট্রের একটি দল আগস্টে ভারতে আলোচনার জন্য আসবে। তবে ভারতের স্পষ্ট ঘোষণা, কৃষকের সুরক্ষা এবং জাতীয় স্বার্থ দেশটির প্রথম। এমনকি যদি এর জন্য অর্থনৈতিক ও প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত কোনো মূল্য চোকাতে হয়, সেজন্য প্রস্তুত ভারত ও মোদী।